এই যে তোমার আজকে হলো গন্ধভাজল, বাসক হচ্ছে, বাসক তুলসী গন্ধভাজল একসঙ্গে রস করা। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে। তোমার ঘেমে ঠান্ডা লাগে, মোট কথা বৃষ্টিতে না, ঘেমে ঠান্ডা লাগে, এত ঘামো। আর দেখছো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি এখানে রান্না করছি। আমি আজকে মাছের ডিমের কোপ্তা রান্না করব। বৃষ্টি মানেই তো মাংস রান্না করা হয়, কিন্তু প্রতিদিনই যদি বৃষ্টি হয়, প্রতিদিনই তো মাংস খেতে ভালো লাগবে না। এখানে মাছের ডিমটা আমি লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি 5 মিনিট। তারপরে ছাঁকনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়ে এই যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই যে ডিমের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে বেসনও দিয়েছি, একটা ডিমও ভেঙে দিয়েছি আর পাকোড়া বানানোর মতো সব মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো একটু ভেজে নেব, খুব কড়াভাবে ভাজবো না, এটা হালকাভাবে ভেজে নেব। এই যে এই পাশটা একটু বেশি ভাজা হয়ে গেছে, ওই পাশটা একটু কম ভেজে নেব। এটা সবগুলো আমি ভেজে নিয়ে তারপরে এটাকে আমি মশলাদার করে রান্না করব। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এই পাশটা একটু বেশি ভাজা হয়েছিল, সেজন্য ওই পাশে একটু কম ভেজে আমি সব মাছের কোপ্তাগুলো তুলে নিলাম। মাছের মানে মাছের ডিমের কোপ্তা, মাছেরও কিন্তু এভাবে কোপ্তা করা যায়। মাছের কোপ্তা আমি আর একদিন করব। আমার মেয়েরা মাছ খেতে চায় না, সেজন্য আমি মাছটাকে একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করব এখন থেকে। আর এর মধ্যে আলু দিব, সেজন্য আলুটাও একটু ভেজে নিলাম। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিলাম। আর এখন আমি যে তেলটা বেঁচে থাকলো তার মধ্যে 1 চিমটে জিরা দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজা করব না, এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। মানে এইটা একটা তরকারির মতো রান্না করা হবে, ওই জন্য আদা রসুন জিরা ধনিয়া মরিচ লবণ মানে সব মশলাগুলোই দিয়ে দিলাম। আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা এই যে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে সামান্য পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব। তার আগে আলুটা একটু কষিয়ে নেব, কষালে তো আলুর টেস্ট ভালো হবে। এখানে 2 কাপ পানি দিয়ে দিব, দিয়ে এখানে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। কারণ আলুটা একবার ভাজা হয়েছে, আবার এখানে 10 মিনিট সেদ্ধ করলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আলু সেদ্ধ হওয়ার পরে এই যে মাছের কোপ্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। পাত্রটা একটু ছোট হয়েছে কারণ এখানে কোপ্তাগুলো আর একটু ফুলে উঠবে। আর পাত্রটা একদম ডুবো ডুবো হয়ে গেছে, পানি একটু বেশি দিতে হবে কারণ মাছের কোপ্তাগুলো কিন্তু পানিটা টেনে নেবে, মানে ঝোলটা টেনে নেবে। ওই জন্য একটু ঝোল ঝোল থাকতেই কিন্তু নামাতে হবে। এখন আবার আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে আমি এখানে ফুটিয়ে নেব। এই তো আমার হয়ে গেছে প্রায়। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে আমি কিছুক্ষণ রেখে দেব। আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। ও বলাই তো হয়নি, আমি কিন্তু এখানে কারেন্টের চুলায় রান্না করছি, সেই জন্য কিন্তু আলাদা মনে হচ্ছে রান্নাঘরটা। আর এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। আমার মেয়েরা যেহেতু মাছ জাতীয় খাবার একটু কম খায়, সেজন্য একটু গরম মশলা দিয়ে দেব, তাহলে কিন্তু তারা খুবই পছন্দ করবে, একটু অন্যরকম হবে। আর এখানে জিরা ভাজা দিলেও কিন্তু হয়। এই তো চুলা বন্ধ করে রেখেছিলাম, এখন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব। এই যে ডিমগুলো একটু ফুলে ফুলে বড় হয়েছে, কারণ এর মধ্যে তো একটা আলাদা ডিম ছিল, বেসন ছিল, সব মিলে কিন্তু খুবই মানে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইটা আমার মেয়েরা মাছ খেতে চায় না, তারপরে কিন্তু এটা তারা খুবই পছন্দ করেছে। এটা হচ্ছে মাছের ডিমের কোপ্তা কারি। বৃষ্টি হচ্ছে আর এটা খেতে মজা লাগবে। কার
কালকে আমি খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। একটু আচারও নেই, একটু মজা লাগবে। লেবু আছে, আচারই ভালো লাগবে এখন। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের খাওয়ার টেবিল থেকে দেখা যায় বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি পড়ছে বাইরে আমাদের এখানে বাগানে, এই বৃষ্টির শব্দ শুনতে শুনতে খেতে তো ভালোই লাগে। আর এই যে রুই মাছের ডিমের কোপ্তা কারি, এই যে ডিম, এটা দিয়ে পাকোড়াও বানিয়েছিলাম, সেটাও তো খুব মজা। আবার এটাও মজা। আবার ঝুরি ভাজা বানিয়েছিলাম এর আগে, সেটাও কিন্তু মজা। তোমরা তো মাছ এমনিতে খেতে চাও না, এই জন্য বিভিন্ন রকম করে দিলে খেতে চাও। মাছের কোপ্তা বানাই দিব, ওইটাও ভালো লাগবে। আর তোমরা শুধু মাংস খেতে চাও, মাছ দেখলে তো বিরক্ত হও, ওই জন্য ভাবছি মাছ দিয়ে বিভিন্ন রকমের আইটেম বানিয়ে দেব। হ্যাঁ, মাছের ডিমটা পছন্দ, সেটা তো বোঝাই গেল। পাকোড়াও সুন্দর লাগলো। আজকে আবার সারাদিনই বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমাদের এই টেবিলে বসলে দেখা যায় বৃষ্টি, ওখানে জানালায় চেয়ার পেতে বসেও চা খেতে খেতে বৃষ্টি দেখতে ভালো লাগে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ডুবে গেল, এখন আর ভালো লাগছে না। আমাদের ভালো লাগছে ঘরে বসে, কিন্তু রাস্তায় যাওয়া বের হওয়া তো খুবই বিপদ, অফিসে যাওয়া খুবই বিপদ হয়ে গেল। মানে কিছু কিছু রাস্তা তো একদম ডুবে যাচ্ছে। তাহলে এটা মাঝে মধ্যে বানানো যাবে, মাছের ডিমের ঝুরি ভাজাটাও ভালো লেগেছে। আবার তোমরা আলু পছন্দ করো, এর মধ্যে এই যে আলুও দিয়ে দিয়েছিলাম, সব মিলে খুব ভালো লেগেছে। আপুও পছন্দ করেছে। মাছের কোপ্তা অনেক ভালো লাগছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তো পাকোড়া না হলে তো হবেই না। আজকেও বানাতে হবে? কালকে তো বানিয়েছিলাম। আচ্ছা, বৃষ্টি হচ্ছে প্রতিদিন, তো পাকোড়াও খেতে হবে। আচ্ছা, আজকেও বানাতে হবে, তাহলে তো বানাই দিব পাকোড়া। তোমরা এত পছন্দ করো পাকোড়া, কি আর বলবো। আর বৃষ্টির সময় আমারও ভালো লাগে অবশ্য। প্রতিভা তো মাছ খেতেই চায় না, অনেকদিন ধরে সে মাছ খায় না। মাছ রান্না করলে ফ্রিজ দিয়ে খুলে দেখার চেষ্টা করে যে আগের দিনের কোনো মাংস তরকারি আছে কিনা। সে মাছ একদমই খাচ্ছিল না। ওই জন্য ভাবলাম যে মাছ বা মাছের ডিম এগুলো একটু আলাদা করে রান্না করি, তাহলে কিন্তু তারা পছন্দ করবে। প্রতিভা এই যে পেয়ারা কেটে নিয়ে আসলাম, পেয়ারাটা সুন্দর মিষ্টি। ওইগুলা কি টাঙিয়েছো মা? আপু এখানে টাঙাইছে, দেখেছিল? হ্যাঁ, ওই যে আপু ছোট ছোট বিভিন্ন মোটিভেশনের জন্য করে এখানে। ও, প্রিন্ট করে টাঙিয়েছো? আমার ভাবছি পেপার কেটে। মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে পেপার কেটে বানিয়েছো। ও, এরকম অনলাইনে পাওয়া যায় না? তৈরি করেছো? তৈরি করেছি, অনলাইনে এরকম পাওয়া যায়, কিন্তু এখানে আমি জাস্ট ছবিটা চেঞ্জ করেছি। ও, তোমার পছন্দ মতো দিয়েছো, তাই তো? এখন মশলা চা খেতে হবে। আমি মশলা চা তৈরি করতে যাই, আর তার আগে আপনাদের কাছে বিদায় নিয়ে নিই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমার সাথেই থাকুন।